বন্ধুরা যেতে হবে না পার্লারে, না লাগাতে হবে রেজাল, না লাগাতে হবে সুতো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই শরীরের সমস্ত অবঞ্চিত লোম তুলে ফেলুন। না ব্যথা পাবেন, না কালো ভাব হবে। শুধু রেমেডিটা লাগান আর তুলো দিয়ে ডলে তুলে ফেলুন। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটি নতুন রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা কিন্তু একদম নতুন। আর এই রেমেডিটা তোমরা সকলে ইউজ করো, ইউজ করে কিন্তু খুব উপকার পাবে। একদম উপকৃত একটি রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। সেই রেমেডিটি হচ্ছে, এই যে আমাদের মুখে দাড়ি গোঁফ হয়ে যায় অনেক সময়, এই যে লোমগুলো বার হয়, সেগুলো কিন্তু আমরা পার্লারে যে মানে কি বলতো ব্লেড দিয়ে কাটি, এমনকি সুতো দিয়ে তুলে নিয়ে আসি। অনেক সময় কিন্তু এগুলো তো আমাদের গোটা বার হয়ে যায়, লাগে। এই যে ব্লেড দিয়ে আমাদের স্কিনটা কিন্তু অনেক সময় ক্ষতি হয়। তা লাগবেও না, কিছু হবে না। তোমরা শুধু লাগিয়ে তুলে ফেলবে, দেখবে তোমাদের লোমগুলো কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে। সেরকম একটা দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। একদম ঘরোয়া পদ্ধতির রেমেডি। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, তোমাদের বাজার থেকে কিনে নিয়ে আসা লাগবে না, ঘরেই রয়েছে। সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে রেডি করছি সেটাই দেখানো যাক। আর প্রথমে বলে দিচ্ছি, আমি যেভাবে রেডি করছি, যেভাবে তোমাদেরকে ইউজ করতে বলছি, ঠিক সেভাবে ইউজ করে দেখো। কিছুদিন তোমরা দেখবে তোমাদের মুখে যত অবাঞ্ছিত লোম রয়েছে সমস্ত কিছুই কিন্তু উঠে যাবে, লাগবেও না, কিচ্ছু হবে না। তবে চলো রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে দেখো নিয়ে এসেছি আমি 4টে এখানে ভেন্ডি বা ঢ্যাঁড়স, যারা যেটা বলে থাকো সেটাই কিন্তু। তা এই ভেন্ডি যেরকম আমরা খাই সেরকম কিন্তু আমাদের স্কিনের লোম তুলতে খুবই সাহায্য করে। আর এই ভেন্ডি কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তা এখানে কিন্তু আমি 4টে ভেন্ডি নিয়েছি। এবার ভেন্ডির বোটাগুলো আমি ছাড়িয়ে নেব। এবার এই যে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে ভেন্ডিগুলো আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু একটা মিক্সি জারের ভিতরে দিয়ে ভেন্ডিগুলো ঘুরিয়ে নিতে পারো। তা গ্রেটার দিয়ে আমি এখন দেখো গ্রেট করে নেব সব ভেন্ডিগুলো। তা ভেন্ডিগুলো কিন্তু সব আমার গ্রেট করা হয়ে গেল। এবার আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে ভেন্ডিগুলো সব ঢেলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ জল দিয়ে এবার চলে যাব আমি রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাস ওভেনটা আমি অন করে দিলাম। এবার বাটিটা এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খানিকক্ষণ কিন্তু আমি জাল করে নেব। আর দেখো এটা কিন্তু ফুটে উঠেছে। এই ভেন্ডিগুলো যতক্ষণ না সিদ্ধ হবে, এর ভিতর থেকে নির্যাসটা বার হবে ওই জেলিটা, ততক্ষণ কিন্তু আমি এটাকে ভালো করে জাল করে নেব। আর দেখো এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে, আর কি সুন্দর ফুটে উঠেছে, আর ভেন্ডিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে এসেছি, এটাকে কিন্তু আমি এবার ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু এই যে অনেকটা বানিয়েছি, এতটা ছেঁকে নেব, পরে নিয়ে এটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। তোমরাও কিন্তু একদিনে অনেকটা করে ফ্রিজে রেখে দিতে পারবে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। প্রত্যেক দিন তো ভেন্ডি এই যে জাল করা যায় না, তার জন্য কিন্তু তোমরা খানিকটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবে। আর যখন এটাকে ইউজ করবে তখন কিন্তু বের করে নেবে, দিয়ে গরম করে নেবে। এটাও কিন্তু একদম ঠান্ডা হলে হবে না, এটাও কিন্তু তোমাকে উষ্ণ উষ্ণ গরম লাগাতে হবে। তা দেখো আমি কিন্তু যতটা লাগবে এখন ততটাই কিন্তু বার করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো অ্যালোভেরা জেল। যেহেতু আমার গাছ রয়েছে সেখান থেকে নিয়ে এসেছি, সেটাই কিন্তু তুলে দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি গাছ না থাকে বাজারে কেনাটাও কিন্তু তোমরা এর ভিতরে দিয়ে নিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখো এর ভিতরে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তা ভেন্ডির একটা জেল আর এই যে অ্যালোভেরা একটা জেল, দেখো কি সুন্দর মিশে একটা থকথকে মতন হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গমের আটা, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এটাকে।
যেহেতু জেলি এটার সাথে মিশতে চাইবে না, তা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু উষ্ণ উষ্ণ গরমটাই লাগাতে হবে। আর দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর এই যেটা জেল টাইপের, এটা কিন্তু মিশতে একটু দেরি হয়, তা ভালো করে চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দেখো এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো আমি লাগিয়ে নিচ্ছি। এইগুলোতে কিন্তু বেশি লোম থাকে, তাই এগুলো ভালো করে কিন্তু লাগিয়ে নেবে। নিয়ে 10 মিনিট এটাকে রেখে দেবে। এই যে 10 মিনিট যে রেখে দিচ্ছে, উষ্ণ উষ্ণ গরম রয়েছে ভেন্ডির রসটায়, এগুলো কি করবে, লোমের গোড়ায় শোষিত হয়ে লোমগুলোকে ভিতর থেকে একদম নরম করে দেবে। দিয়ে যখন 10 মিনিট পরে আসবে, এসে একটা তুলো কিংবা সুতির কাপড়ের সাহায্যে তুলবে, তখন দেখবে এর ভিতরে সমস্ত লোম উঠে আসবে। এটা ভালো করে লাগিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। দিয়ে 10 মিনিট পরে কিন্তু আমি তোমাদের সামনে আবার ফিরে আসব, এসে দেখাবো। দেখো লাগানো কিন্তু আমার হয়ে গেছে। বন্ধুরা, এই যে 10 মিনিট পর চলে এসেছি, দেখো 10 মিনিট এটা কিন্তু অল্প অল্প শুকিয়ে গেছে। আর লোমের গোড়াটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর দেখো এই যে একটা তুলো নিয়েছি, এবার তুলোর সাহায্যে দেখো আমি তুলে নেব। দেখো এই যে তুলোর সাহায্যে দেখো দেখো লোমগুলো কিন্তু তুলোর সাহায্যে কি সুন্দর উঠে আসছে। এরকম করে তুলোর সাহায্যে কিন্তু মুছে নেব। নিয়ে এরপর কিন্তু একটা ক্রিম লাগিয়ে নিতে হবে। এই যে লোমটা আমরা তুলে নিলাম, নিয়ে এটাকে ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। ধুয়ে ফেলে এরপরে কিন্তু একটা ক্রিম লাগিয়ে নেবে। দেখবে তোমাদের এই যে লোমগুলো, যে অনেক সময় আমরা যখন পার্লারে যে সুতো দিয়ে তুলি কিংবা ব্লেড দিয়ে তুলি, জ্বলে যায়। আর এই যে এটা করেছি কিন্তু জ্বলবে না, তাও কিন্তু একটা ক্রিম লাগিয়ে নেবে, এতে কিন্তু বেশি ভালো হবে। আর এখন কিন্তু তোমাদেরকে পার্লারেও যেতে লাগবে না, সুতো দিয়ে তুলতে লাগবে না, ব্লেড দিয়েও কিন্তু এগুলো তুলতে লাগবে না। ঘরোয়া পদ্ধতিতে এরকম একটা রেমেডি বানিয়ে তোমরা ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারবে। রেখে দিয়ে যখনই দেখছো অল্প অল্প লোমগুলো আবার গজাচ্ছে, তখনই কিন্তু এটা ইউজ করবে। করে এরকম করে 10 মিনিট রেখে দেবে, দিয়ে তুলোর সাহায্যে তুলে ফেলবে। দেখবে সমস্ত লোম কিন্তু উঠে যাবে। তোমাদের না পার্লারে যে পয়সা খরচ করতে হবে, না ব্লেড লাগাতে হবে, এতে কিন্তু স্কিনের অনেক সময় ক্ষতি হয়ে যায়। তবে এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।